স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। আড়ং ও প্রাণ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দুধজাত পণ্যে ক্ষতিকর বেনজোয়িক অ্যাসিড পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের এক গবেষণায় মোট 7টি পণ্যে মিলেছে এই উপাদান। আজ আমাদের আলোচনার বিষয় দুধজাত পণ্যে ভেজাল। এই নিয়ে আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে রয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা টিপিডিসির সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রৌফ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দুধ থেকে তৈরি দই, মাঠা সহ বাজারে মিলছে নানা ধরনের মিল্ক শেক। মোড়কে এসব পণ্যের মেয়াদ 6 মাস দেয়া থাকলেও তা নিয়ে জনমনে রয়েছে প্রশ্ন। আমি দেখি কি কখন তৈরি হয়েছে, তৈরি দুইটা নেই না, নগদ দিয়ে 1-1.5 মাস তৈরি হয় তখন এটা নেই। হয়তো খাচ্ছে, খাওয়ার পরে মনে হইতেছে যে তার কাছে এটা নষ্ট বা ডেট ওভার হয়ে গেছে, কিন্তু আসলে গাইডেড ঠিক আছে। এরকম অনেক সময় কাস্টমার একটা কমপ্লেন করে বসে। দুধজাত 40টি পণ্যের ওপর গবেষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগ। এসব পণ্যে ফরমালডিহাইড, মিথাইল প্রোপাইল ও বুটাইল প্যারাবেন সহ ক্ষতিকর বেনজোয়িক অ্যাসিড আছে কিনা যাচাই করতে কাজ চলেছে প্রায় 1 বছর। ফরমালডিহাইড না পাওয়া গেলেও 7টি পণ্যে প্রিজারভেটিভ হিসেবে বেনজোয়িক অ্যাসিড পেয়েছেন গবেষকরা। মিল্ক এবং মিল্ক লাইক প্রোডাক্টগুলো ইনডিসক্রিমিনেটলি মানে হিউজ ভলিউমে ইউজ করা হয়। এই ধরনের প্রোডাক্টে কখনো প্রিজারভেটিভ থাকবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য কৃষি সংস্থার নিষেধাজ্ঞা থাকলেও 7টির মধ্যে 6টি পণ্যে বেনজোয়িক অ্যাসিড পাওয়া গেছে অতিমাত্রায়। এসব পণ্যের মধ্যে আছে রাজ ও ডিজিটাল মাঠা, আরডি বানানা ও ম্যাঙ্গো মিল্ক, আড়ং ম্যাঙ্গো মিল্ক এবং প্রাণ লাচ্ছি। তবে আড়ং দইয়ে বেনজোয়িক অ্যাসিড আছে সহনীয় মাত্রায়। ক্ষতিকর এই উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয় বলে সতর্ক করেছেন এই গবেষক। যেমন অ্যান্টিবায়োটিক ইনএফেক্টিভ হয়ে যাবে, মানুষের কোনো ইনফেকশাস ডিজিজ ভালো হবে না। যেমন নিউমোনিয়াতে আগে আমরা অ্যাম্পিসিলিন ইউজ করতাম বা অ্যামক্সিসিলিন, এখন কাজ করে না, এখন আমাদের সেফট্রায়াক্সন ইউজ করতে হয় এবং দেখা যায় যে সেফট্রায়াক্সন অনেকের কাজও করে না। এ বিষয়ে প্রাণ ও আড়ং কর্তৃপক্ষের সাথে কথা বলতে তাদের প্রধান কার্যালয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেই বলে কেউ কথা বলতে চাননি। তবে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে আরও পরীক্ষা নিরীক্ষার পর এ বিষয়ে তাদের বক্তব্য জানানো হবে। এটা হতে পারে, কিন্তু আমরা নিজেরা আর একটু ফার্দার ইনভেস্টিগেশন করে দেখি, দেন আমরা বলবো যে ঠিক কি ঠিক না। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব মুনীর চৌধুরী এবং জনাব আবু সারা শামসুর রৌফ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো, থ্যাংক ইউ। দর্শকদেরও ধন্যবাদ। জনাব রৌফ, আপনার কাছে প্রথম জানতে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা যারা এই স্টাডিটা করলেন, গবেষণাটা করলেন, কেন করলেন, কিভাবে করলেন এবং এই প্রক্রিয়াটা কি ছিল, স্যাম্পলগুলো কিভাবে কালেকশন করলেন, যদি একটু সংক্ষেপে বিস্তারিত বলতেন। প্রথম কথা হচ্ছে আমরা এটা আমাদের রিসার্চ ওয়ার্ক, আমি ব্যক্তিগতভাবে ফুড সেফটি নিয়ে কাজ করি। আচ্ছা, আমি খুব ইন্টারেস্টেড। আর সেকেন্ড হলো আমরা এই স্যাম্পলিংটা করেছি র্যান্ডমলি। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয়েছে। আমারই এমফার্ম স্টুডেন্ট, এখন সে আমার কলিগ, সে গত 1 বছর ধরে এই ফুড এবং ফুড রিলেটেড মানে ডেয়ারি এবং ডেয়ারি রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করেছি। আচ্ছা। তো এছাড়াও আমরা কাজ করেছি কসমেটিক্স নিয়ে এবং এনার্জি ড্রিঙ্কস নিয়ে। আচ্ছা, এই যে গবেষণা যেটা আপনারা দেখলেন, যেখানে ক্ষতিকারক বেনজোয়িক অ্যাসিড যেটা আছে, সেটা আসলে কেন এটা ইউজ করা, কি কেন এইসব বড় বড় কোম্পানি, আমরা দেখেছি যে আড়ংয়ের মতো প্রতিষ্ঠান, প্রাণের মতো প্রতিষ্ঠান, যারা বড় কোম্পানি, তারাও এই ইউজ ব্যবহার করছে বেনজোয়িক অ্যাসিড। এটা না করলে কি একেবারে করা যায় না, নাকি সমস্যাটা কোথায়? না করলেও করা যায়, কারণ এটা হলো আপনার অ্যাসেপ্টিক প্রসেসে আপনার এই প্রোডাক্টগুলো তৈরি করা সম্ভব এবং বিদেশে এইরকম প্রোডাক্ট আছে। আচ্ছা, তা আমাদের এখানে এই টেকনোলজিটা ব্যবহার না করে ওনারা প্রিজারভেটিভের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, যেটা কোনো মতেই কাম্য নয়। কারণ এই ধরনের প্রোডাক্টগুলো বাচ্চারা বেশি খায় এবং বাচ্চাদের জন্য আপনার এই প্রিজারভেটিভগুলো অত্যন্ত ক্ষতিকর, কারণ তাদের ইমিউনিটিটা অত্যন্ত কম। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো বিষয়ে আলোচনা করতে। জনাব মুনীর চৌধুরী, আপনি দীর্ঘদিন মিল্ক ভিটায় ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এর আগে আপনি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় ভেজাল পণ্য নিয়ে অনেক কাজ করেছেন। সে কারণেই আপনাকে আজকে এই অনুষ্ঠান আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনার অভিজ্ঞতা কি বলে যে আপনি মিল্ক ভিটাও কাজ করেছেন, এই দুধজাত পণ্যে এই যে ক্ষতিকর প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে, এটা কারণটা কি? এখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই? আমি মিল্ক ভিটাই ছিলাম, বাট আমার যেটি পার্সোনাল অবজারভেশন, রাইট, অ্যাপার্ট ফ্রম মিল্ক ভিটা, আমি এখন নিরপেক্ষ অবস্থান থেকেই বলবো। জি, অবশ্যই। মিল্ক ভিটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং এখানে অ্যাডাল্টারেশনের ট্রেন্ডটা খুবই কম। আমরা
গত বছর থেকে স্পেশাল ড্রাইভ দিয়েছিলাম এবং আমাদের 30টা ফ্যাক্টরিতে আমরা মডার্ন মিল্ক অ্যানালাইজার ইন্ট্রোডিউস করেছি। জি। এবং আমি চ্যালেঞ্জ করতে পারবো মিলভিটার দুধে কোথাও অ্যাডাল্টারেশন বা প্রিজারভেটিভ বা হার্মফুল কিছু পাওয়া যায়নি এবং কনজিউমাররা স্যাটিসফাইড। এবং এই ল্যাব টেস্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, সায়েন্স ল্যাবরেটরিতে হয়েছে, ইভেন ইন্ডিভিজুয়ালি পার্সোনালি অনেকে করেছেন। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে আমি বলতে পারবো না, বাট প্রতিযোগিতার দৌড়ে আমরা এগিয়ে আছি এখনও। এবং মিলভিটার বাইরে যদি কেউ করে থাকে হয়তো তাদের বিজনেস মোটিভ আছে টু গেট মোর প্রফিট, Right. বাট সেটা হয়তো একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে এই যে এইসব ডেইরি প্রোডাক্ট যেসব কোম্পানি তৈরি করে তাদের কি রেগুলার স্যাম্পলিং টেস্ট করার কোনো ব্যবস্থা আছে কি, নাকি একবার করলো 1 বছর আগে এটাই শেষ থাকলো? কারণ এই প্রক্রিয়া খুব জরুরি এবং যখন এই ধরনের রিপোর্ট বেরিয়েছে কখনো ল্যাবরেটরি টেস্ট, তখন তারা যেটা কোম্পানির তরফ থেকে বলা হয় যে এটা আমাদের প্রোডাক্ট না, এটা হয়তো ভেজাল প্রোডাক্ট। এই বিষয়টা আসলে আপনার কীভাবে দেখেন, কীভাবে দেখা উচিত? আমি মিলভিটার এক্সপেরিয়েন্সটাই বলি। তাদের রিসিভিং পয়েন্টগুলোতে প্ল্যাটফর্ম টেস্ট হয় Right. বিফোর রিসিভিং দ্য মিল্ক। এখানে বিশাল একটি কর্মযজ্ঞ আছে, হ্যাঁ, হ্যাঁ। তাতে টেস্টিং এর পরে সেটা রিসিভিং হয়। দেন আবার ঢাকা ল্যাবে সেটা টেস্ট করা হয় 24 আওয়ার্স। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, মনিটরিং আছে এবং ল্যাব টেস্টের পরে আবার আমাদের যে স্পেশাল মিল্ক অ্যানালাইজার, তাতে আমরা থার্ড স্টেজে যে এটাকে কনফার্ম করি ফ্রি ফ্রম অ্যাডাল্টারেশন। আচ্ছা। তো আমার সেই এক্সপেরিয়েন্স থেকে আমি বলবো যে প্ল্যাটফর্ম টেস্ট বা ল্যাব টেস্টের যে স্টেজগুলো আছে তাতে বড় কোম্পানি হিসেবে মিলভিটা অ্যাডাল্টারেশনের সুযোগ নেই। আচ্ছা, ধন্যবাদ জনাব প্রফ। এই যে পরীক্ষা করা হলো যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রশাসন থেকে আপনার বিভাগ থেকে আপনারা যেটা করছেন, এটার অথেন্টিসিটি কেমন? মানে একে এটা চ্যালেঞ্জ করতে পারে? চ্যালেঞ্জ করলে কোনো অসুবিধা নাই, কারণ সেই আমরা- চ্যালেঞ্জ কোথায় করবে যদি করতেই হয়? সেটা করতে পারে, তারাও এই টেস্ট করে দেখতে পারে। হ্যাঁ। আমরা যেটা করেছি এটা হলো ভ্যালিডেটেড মেথড, আমরা মেথডটা ডেভেলপ করেছি এবং আমাদের সাপোর্টিং সায়েন্টিফিক ডকুমেন্ট আছে, আচ্ছা কাজেই এই ব্যাপারে আমরা নিশ্চিত। আচ্ছা, যে স্যাম্পলিংটা আপনি কালেক্ট করেছেন সেটা কি র্যান্ডমলি যে কোনো স্টোর থেকে নিয়েছেন নাকি কোম্পানির সাথে কথা বলা হয়েছিল? বা কোম্পানির সঙ্গে আমরা কথা বলে কখনোই কাজ করি না, করবেন না, আমরা এটা আমাদের পলিসি বিরুদ্ধ। আমরা এটা বিভিন্ন ধরেন শপ থেকে আমরা এটা কিনে নিয়েছি। সেটা কি মোটামুটি ভালো স্টোর যেগুলো? আমরা সব ধরনের, যেমন ডিপার্টমেন্টাল স্টোরও আমরা সিলেক্ট করেছি আচ্ছা। এবং গলির মোড়ের দোকানও, অর্থাৎ আমরা দেখতে যাচ্ছি যে ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা কিরকম হ্যাঁ। এবং মানে অথেন্টিসিটির জন্য সাধারণত আমাদের- দেখা যায় যে এই জাতীয় যখন টেস্ট হয়, যখন আপনার আমাদের প্রতিবেদন দেখেছেন যেখানে প্রাণের একজন কর্মকর্তা বলছেন যে তারা নিজেরা টেস্ট করে দেখবেন, বা আমাদের আরেকটা প্রতিবেদন ছিল যেখানে আড়ং-এর কর্মকর্তা তারা কথাই বলতে চাননি। তো এইটা কারণটা কি, যে যখন তারা এটাকে রেগুলার কোনো টেস্ট ব্যবস্থা আছে নাকি? আমি জানি না, কিন্তু নিয়ম হচ্ছে যে যেমন আমরা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে জানি প্রত্যেকটা ব্যাচে ব্যাচ নাম্বার ওয়াইজ রিপিটেড টেস্ট করা হয়, দেন এটা মার্কেটে আসে। আচ্ছা তো এই ফুড কোম্পানিগুলো কি করে আমি এক্স্যাক্টলি জানি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে ফিরার পর জনাব চৌধুরী আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যেসবের কথা বলছি যে এই যে ফুড অ্যাডাল্টারেশন খাবার পণ্য, খাদ্যপণ্যে, এখান থেকে এই ক্ষতিকর যে বেনজোয়িকের মতো ক্ষতিকর যে উপাদান রয়েছে, এখান থেকে বেরিয়ে আসার কোনো আসলে উপায় আছে? আমি ওভারঅল ফুড ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে জানতে চাচ্ছি আপনার কাছে। আমার যে এক্সপেরিয়েন্স ফ্রম মোবাইল কোর্ট, Mobile court আমি থেকে বলবো যে কনস্ট্যান্ট মনিটরিং থাকতে হবে এবং পানিশমেন্ট পেনাল্টি যাই হোক ইট শুড বি রিগোরাস। এটা খুব দৃষ্টান্তমূলক হতে হবে এবং এগুলো যারা কন্ট্রোল করে, লাইসেন্সিং অথরিটি আছে, রেগুলেটরি বডি আছে, তাদের সেগুলো যেন এক্সপার্টের মাধ্যমে পরিচালিত হয় এবং এখানে কোনো ধরনের হস্তক্ষেপ বা ব্যবসায়িক অনৈতিকতা যেন প্রবেশ না করে। সবার ঊর্ধ্বে হলো আমার মোরালিটি কতটুকু, যে আমি একটা প্রতিষ্ঠান চালাবো, লাইসেন্স দেব, আমার অনেস্টি, মোরালিটি, কমিটমেন্ট সেটুকু যদি অক্ষুণ্ণ থাকে এবং তাতে যদি সরকারের নজরদারি ঠিক থাকে, তাইলে অবশ্যই আমরা উই ক্যান বি ফ্রি ফ্রম দিস কার্স অফ অ্যাডাল্টারেশন। এছাড়া পণ্যে আমাদের দেশে যেটা হয় যে যেসব দুগ্ধজাত পণ্য তৈরি হয় বা অন্য যে কোনো খাবার পণ্যে, সেখানে কী কী উপাদান রয়েছে সেটা কখনোই পরিষ্কার হয় বলা হয় না। সেইখানে কি রেগুলেশন শক্ত হওয়া উচিত কিনা এই বিষয়ে? অবশ্যই অবশ্যই এটা একদম লিখিত থাকা উচিত হ্যাঁ হ্যাঁ এবং সারা দুনিয়াতেই লিখিত থাকে। আমাদের এখানে ডিটেইল লেখে না। আমি মনে করি এটা একটা অন্যায় এবং এটা একটা ফৌজদারি অপরাধ। আচ্ছা, ধন্যবাদ জনাব প্রফ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো বিষয়ে বিস্তারিত। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সামনে